বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর অনেক দিন পর ভিডিও আপলোড দেব, তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো সকালবেলা নাস্তা করে নিচ্ছি, ড্যানিশ আর 1 কাপ চা। তারপর 10টা-11টার দিকে একটু ফুচকার নাস্তা করলাম। তো বাসার সামনে ছোট ছোট ফুচকা বিক্রি করছিল, তো সেই ফুচকাগুলাই এনে খেলাম। তো এখানে আজকে বাজার থেকে আনা হয়েছিল কিছু শীতকালীন সবজি। তো এখানে দেখতে পাচ্ছেন খিরাই। তো শসার থেকে আমার কাছে খিরাইটা সবচেয়ে থেকে বেশি মজা লাগে। তো এখানে ছিল বোম্বাই মরিচ, টমেটো ছিল, লেবু ছিল, বেগুন ছিল, মিষ্টি কুমড়, ধনেপাতা, ফুলকপি, তো সাথে পেঁয়াজও আনা হয়েছিল। আর বর্তমানে পেঁয়াজের তো বেশ দাম। তারপরে এখানে গরুর মাংস আনা হয়েছিল, তো মাংসগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। মাংসটার মধ্যে বেশিরভাগই চর্বি দেখা যাচ্ছিল, তবে মোটামুটি বেশ ভালোই ছিল। তো এখানে রান্নার জন্য প্রসেসিং করে নিলাম, কেটে কুটে সব কিছু রেডি করলাম, রান্না বসাবো। তো এখানে পেঁয়াজ কেটে, তো এই যে ফুলকপিটাকে কেটে নিয়েছিলাম। আর এই ফুলকপিটা আজকে ভাজি করব নতুন এক পদ্ধতিতে। তো সবাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফুলকপিটাকে ঝিরি কুচি কুচি করে কাটিনি। এই ফুলকপিটা মানে গোটা গোটা আস্তে আস্তে থাকবে। সাথে নতুন আলু হলে ভালো হতো, তো আমি ঘরে পুরান আলু ছিল, তো সে আলু দিয়ে আমি ভাজিটা করছি। তো এখানে আস্তে আস্তে গোটা গোটা ফুলকপি কেটে নিয়েছি। তো শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে তারপর মানে ফুলকপিটা ভাপ দিইনি, ফুলকপিটা কাঁচাই বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা আমি ঢাকনা দিয়ে লেড়ে চেড়ে মানে সম্পূর্ণ হাতের মধ্যে, যাতে এটা পুরা না হয়, কারণ এটার মধ্যে পানি ব্যবহৃত হবে না, এটার মধ্যে 1 চিমটিও পানি ব্যবহৃত হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার আঁচটা একটু নিভু করে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি পানি ছাড়া। তো এখানে আমার ফুলকপি ভাজিটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভাজা হয়েছে, কিন্তু ধনেপাতাটা দিতে মনে ছিল না। আর এখানে আমি হাতে মাখিয়ে মাংস বসিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, আদা বাটা সম্পূর্ণ মশলা দিয়ে নিয়েছি। তারপর আমার পেঁয়াজটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একটু মেখে এই যে রেখে দিলাম, আর বেশি তেমন একটা পেঁয়াজ দিইনি। তারপরে এখানে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর মাংসটার সাথে আলু দেব। তো মাংসটা কষানোর পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর এই তো মাংসের ফাইনাল কালার। তো আজকের মতো ব্লগটুক এই পর্যন্ত কি ছিল। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।